بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ 20 রমজান শেষ করে 21 রমজানের রাত। এই রাত হচ্ছে প্রথম কদরের রাত, যেগুলি বেজোড় রাত শেষ দশকের তার প্রথম। সবচাইতে মোবারক রাত হচ্ছে এই রাতগুলি, যে রাতের এই 5টি রাতের বেজোড় যে শেষ দশকের তার যে কোনো একটি রাতে লাইলাতুল কদর বা যে কোনো একটি রাত হচ্ছে লাইলাতুল কদর, সেটা আজকেও হতে পারে। সুতরাং এই কথাটি প্রথম মনে রাখবেন এবং শুধু মনে রাখা নয়, কাজে পরিণত করবেন। আজকে থেকে বিশেষ করে বেজোড় রাতগুলি আর তার সাথে জোড় রাতগুলিও সবচাইতে উত্তম হবে সবগুলি রাতে শেষ দশকের সারা রাত জেগে ইবাদত বন্দি করবেন, যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আহিয়া লাইলাহু সারা রাত যাপন করতেন, রাত্রি জেগে ইবাদত বন্দি করতেন এই শেষ 10 দিনে। যার একটা গুরুত্বপূর্ণ দিক ছিল যে পুরোপুরি ইবাদতের জন্য অবসর হওয়ার জন্য, দুনিয়া থেকে সম্পর্ক মুক্ত হওয়ার জন্য, একমাত্র আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার জন্য ইতিকাফ করা। সেটা যদি সম্ভব হয় সবচাইতে ভালো, আর যদি তা সম্ভব না হয় তাহলে দুনিয়ার কাজকর্মের সাথে দিনে কাজ করলেন, রাতে দুনিয়াদারি না করে আর রাতের সময়টাকে অপচয় না করে, এমনকি জায়েজ কাজেও ব্যয় না করে নেকির কাজে ব্যয় করবেন। বহুমুখী নেকির কাজ, নফল ইবাদত বন্দেগীর কাজ করবেন। তার মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে কিয়ামুল লাইল বা কিয়াম রমাদান, রমজান মাসে কিয়াম সালাত, সালাতুল লাইল, রাতের নফল সালাত 2 করে পড়বেন। আর সেটা সংখ্যায় যদি বেতর সহ 11তে সীমিত রাখেন আর দীর্ঘায়িত করে লম্বা করে পড়েন, সেটা হচ্ছে সবচেয়ে উত্তম। তবে যদি লম্বা না করেন কেউ আর সংখ্যা বাড়িয়ে দিয়ে বেশি সংখ্যায় পড়েন, সেটা 20-এ গিয়ে থেমে গিয়ে নয়, সেটা 20-এর কম হতে পারে, আবার 20 হতে পারে, তার বেশি 30-40ও হতে পারে, কোনো অসুবিধা নেই। তবে সবচাইতে উত্তম হচ্ছে যে বেশি বেশি আপনি ইবাদত বন্দেগী করবেন আর বহুমুখী ইবাদত বন্দেগী করবেন। সবসময় সালাত পড়া সম্ভব নয় হয়তো অধিকাংশ মানুষের জন্য, তাতে একটা ধরেন চলে আসবে, এইগামী চলে আসবে। সুতরাং সেখানে ইবাদত যেন বহুমুখী আপনার হয়, বাচনিক ইবাদত, জিকির আজকার, তওবা ইস্তিগফার, দোয়া গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ যেন আপনাদের আমাদের সকলকে তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন জান্নাতি বলে। তো আজকে বলছিলাম যে 21-এ রমজানের রাত শুরু হয়েছে, 20 রমজান পার হয়ে 2 মে 2021। আমাদের আলোচনার বিষয়বস্তু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য। ঈমান বির রাসূল, রাসূলগণের প্রতি ঈমানের একটি দিক হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী এই সম্পর্কে জানা এবং তার বৈশিষ্ট্য সমূহ সম্পর্কে জানা। তো দেখা যাক লেখক কি বলছেন। আর মূল বিষয়বস্তু আপনাদের জানা রয়েছে ধারাবাহিক, তা হচ্ছে নাজাত প্রাপ্ত দলের আকীদা। লেখক বলছেন মা হুয়া খাতামুন নবিয়্যিন,
শেষ নবী কি, মানে শেষ নবী প্রথম কথা কে, আর শেষ নবী হওয়ার বিষয়টি কেমন, এর অর্থ কি? বলছেন মা হুয়া খাতামুন নবী, সর্বশেষ নবী, এর অর্থ কি, তাৎপর্য কি এবং তিনি কে? বলছেন খাতামুন নবীর মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর দলিল বলছেন মা দালিলু আলা যালিক, এর দলিল কোরআনে কারীমের সূরা আহজাব আয়াত নম্বর 40। আর হাদিস, বেশ কিছু হাদিস রয়েছে, কয়েকটি হাদিস এখানে নিয়ে এসেছেন। দেখো قال الله تعالى, মহান আল্লাহ ইরশাদ করেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের কারো পিতা নন। মক্কার সমাজের লোকেরা ইসলামের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসাকে পালক পুত্র হিসাবে গ্রহণ করেছিলেন। ইসলাম আসার পরে এই বিধান রহিত করে দেওয়া হয় যে পালক পুত্র বলে কিছু নেই। কিন্তু মক্কার লোকেরা এই যায়েদকে যায়েদ বিন হারেসা না বলে যায়েদ বিন মোহাম্মদ বলতো, মোহাম্মদের ছেলে বলতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন খণ্ডন করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা না, তার কন্যা সন্তানগুলি হায়াত পেয়েছিলেন, আর ছেলে সন্তান যারা হয়েছিল বাল্য জীবনে ইন্তেকাল করেছিল। আল্লাহ তাই বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মির রিজাল, তোমাদের পুরুষদের কারো পিতা নন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তবে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক তো আল্লাহ রাসূল, তার সাথে মনে রাখবেন যে তিনি আব্দুল্লাহ। কোরআনে কারীমের কয়েক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ রাসূলকে আব্দুল্লাহ ওয়া আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদউ কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাতা, সূরা জিন বলেছেন। সূরাতুল ইসরা, সূরা বনি ইসরাঈল মেরাজের ঘটনা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমে বলেছেন ফাওহা ইলা আবদিহি মা আওহা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, ওয়া খাতামুন নবিয়্যিন, এবং সর্বশেষ নবী, তারপরে কোন নবী আসবে না। সর্বশেষ নবী, তার মাধ্যমে নবুয়তের উপর মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, সিল মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, আর কোন নবী রাসূল আসবেন না। কোন হাদিসগুলি দেখি। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, ইন্নাহু সায়াকুনু বাদি কাযাবুনা সালাসুন কুল্লুহুম ইয়াদঈ আন্নাহু নবী ওয়া আনা খাতামুন নবী ওয়া লা নবিয়্যা বাদি। নবী সাল্লাল্লাহু বলছেন যে শীঘ্রই আমার পরে 30 জনের মতো মিথ্যাবাদী আসবে, আমার পরে 30 জনের মতো মিথ্যাবাদী আসবে। কুল্লুহুম ইয়াদঈ, তারা সবাই দাবি করবে, আন্নাহু নবী, যে তারা নবী, ওয়া আনা খাতামুন নবীন, অথচ আমি সর্বশেষ নবী, ওয়ালা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবে না, আমার পরে কোন নবী আসবে না। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় কয়েকজন মিথ্যুক কাযাব নবুয়তের দাবি করেছিল। মুসাইলামা কাযাব একজন, রিয়াদের পাশে যে আল খারজ বর্তমানে একটি ছোট্ট শহর, সে এলাকার লোক ছিল, যেটার পুরাতন নাম ছিল ইয়ামামা। আল্লাহ তাকে ধ্বংস করেছেন। আর একজন ছিল আসওয়াদ আনাসি, ইয়ামানের। আর একজন মহিলা নবুয়তের দাবি করেছিল সাজাহ বলে, পরে সে তওবা করে ইসলাম গ্রহণ করেছিল, ফিরে এসেছিল। আর তারপরে রাসূলুল্লাহ ইন্তেকালের পরে, আর বেশ কিছু পরে আরো বেশ কি মুখতার বিন আবি উবাইদ নামে এক মিথ্যুক নবুয়ত দাবি করেছিল। আর তারপরে আপনার যুগে যুগে নবুয়ত বা নবী হওয়ার দাবি করেছে, বা কারো সম্পর্কে অন্যরা দাবি করেছে নবী হওয়া। তার মধ্যে একজন যে বিখ্যাত ভারত উপমহাদেশে আর বড় একটি ফিতনা পশ্চিমা দেশে, তা হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ফিতনা। জি, কাদিয়ান ভারতের পাঞ্জাবের একটি ছোট্ট শহর, সেখানে এক মিথ্যুক নবুয়তের দাবি করেছিল। ইংরেজরা তাকে দাঁড় করেছিল ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলিমদেরকে গুমরাহ করার জন্য। তারা দেখলো যে খ্রিস্টান তো মারাইতে পারলাম না, 250-300 বছর আমরা ভারত দখল করে কমপক্ষে এদেরকে ইসলাম থেকে বের করে দিই, এদেরকে কাদিয়ানি বানিয়ে
মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে দাঁড় করেছিল। বাংলাদেশে অনেক কাদিয়ানি রয়েছে, পশ্চিমা দেশে এদের বড় বড় অফিস রয়েছে, বরং এদের হেড অফিস রয়েছে আপনার ব্রিটেনে। এই কাদিয়ানি খবিস, এরা মুসলিম নয়, নিজেদেরকে তারা আহমদি বলে, এরা মুসলিম নয়, এরা কুফার। জি, বেশ অনেকগুলি মুসলিম দেশে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হচ্ছে, তারা মুসলিম নয়। আর এটাই হচ্ছে হক, যেটা প্রতিটি মুসলিম দেশে হওয়া উচিত। আল্লাহ যেন তৌফিক দান করে। এবং নিঃসন্দেহে তারা মুসলিম নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাহাদাত যে কালিমা তাইয়্যিবা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই রাসূলুল্লাহর সাথে মনে রাখতে হবে যে তিনি খাতামুন নবী, তিনি আল্লাহর রাসূল, তিনি শেষ নবী, তারপরে কোন নবী আসবেন না। সুতরাং কেউ যদি এর পরিপন্থী আকীদা রাখে বা পোষণ করে কোনো মত যে তারপরেও নবী এসেছে কাদিয়ানি গোলাম আহমদ, মির্জা গোলাম আহমদ, তাহলে সে কাফের, মুসলিম নয়। জি, আর এটি হচ্ছে কাদিয়ানি মতবাদ। আল্লাহ এদের অনিষ্ট থেকে মুসলিম উম্মার হেফাজত করেন এবং এদের অনিষ্ট দিয়ে ওদেরকে আল্লাহ ধ্বংস করে দেন। এই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। হাদিস আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে এবং এই হাদিস মুসনাদ আহমদে রয়েছে। হাদিসটি সহিহ। দ্বিতীয় হাদিস অফিস সহিহ হাদিস আরেকটি হচ্ছে যে হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে। অফিস সহিহ বুখারীতে রয়েছে এবং সহিহ মুসলিমে রয়েছে। কওলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একসময় বলেছেন, আলা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। তুমি কি পছন্দ করো না, তুমি কি সন্তুষ্ট না যে তুমি আমার কাছে মূসা আলাইহিস সালামের সাথে যেমন হারুনের সম্পর্ক ছিল তেমন সম্পর্কের, আনতাকুনা মিন্নি, তুমি আমার সাথে সম্পর্ক ঠিক ওই রকমই সম্পর্ক রাখো যেমন বিমানজিলাতি হারুন মিন মূসা, যেমন হারুনের সম্পর্ক ছিল বা মর্যাদা ছিল মূসা আলাইহিস সালামের কাছে। হারুন মূসা আলাইহিস সালামের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি, ডান হাত এবং ভাই, তার সাথে নবী ছিলেন। এই শুধু এই নবী আলী রাদিয়াল্লাহু তাআলা নন, এই কথা বলার জন্য ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি, তবে এই কথা মনে রেখো যে আমার পরে কোনো নবী নেই, আমার পরে কোনো নবী নেই। সুতরাং তুমি নবী হতে পারবে না, নবী না, নবী ছাড়া হারুনের মর্যাদা যেমন মূসা আলাইহিস সালামের কাছে ছিল তেমন তোমার মর্যাদা আমার কাছে রয়েছে। সহিহ বুখারী মুসলিমের হাদিস। তৃতীয় হাদিস এই মর্মে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী আসবে না, তিনি শেষ নবী। ওয়াকাউলুহু ফি হাদিসিদ দাজ্জাল, দাজ্জালের সম্পর্কে যে হাদিস বর্ণিত হয়েছে তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আমি হচ্ছি সর্বশেষ নবী, ওয়ালা নাবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবে না, আমার পরে কোন নবী আসবে না। এই হাদিস ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। এখন আসল যে বিষয়টি যেটা বলছিলাম আজকের আলোচনা, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। অন্যান্য নবীদের তুলনায় যে বৈশিষ্ট্যগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। বৈশিষ্ট্য বলতে কি বোঝায়? বৈশিষ্ট্য মানে যা কারো মধ্যে পাওয়া যাবে অন্যের মধ্যে পাওয়া যাবে। যদি কোনো গুণ আমার মধ্যেও থাকে আর অন্যদের মধ্যে থাকে তো সেটা আমার বৈশিষ্ট্য অনেকের মধ্যে রয়েছে বা একাধিক লোকের মধ্যে রয়েছে। তো বৈশিষ্ট্য খাসায়েস আরবিতে বলা হয় যা ওই ব্যক্তির সাথে খাস, অন্যের মধ্যে সেটা বিদ্যমান নয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এমন কিছু ভালো গুণ ছিল যা আল্লাহ প্রদত্ত, যা অন্যদেরকে দেওয়া হয় নাই, সেগুলি জানবো। বলছেন লেখক, বিমাযা উখতুসা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন গায়রিহি মিনাল আম্বিয়া, অন্যান্য নবীদের তুলনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কি বৈশিষ্ট্য দিয়ে বিশেষিত করা হয়েছে। কি কি বৈশিষ্ট্য হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলছেন লাহু সাল্লাল্লাহু খাসায়েসু কাসীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বৈশিষ্ট্য রয়েছে, অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে। ফাকাদ উফরিদাত বিতাসনিফ, এই মর্মে লিখনীয় রয়েছে, শুধু এই বিষয়ের উপর, এই টপিকের উপর লিখনীয় রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসায়েস নিয়ে, বৈশিষ্ট্য সমূহ নিয়ে।
এর মধ্যে যে লিখনীগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য লিখনী হচ্ছে ইমাম আসবাহানি রহমতুল্লাহ, আবু নুআইম আল আসবাহানি রহমতুল্লাহ আলাইহির কিতাব দালাইলুন নবুওয়াহ, দালাইলুন নবুওয়াহ, নবুয়তের দলিল সমূহ। বৈশিষ্ট্যগুলি নবী রাসূলদের দলিল হয়ে থাকে, যেমন মুজিজাগুলি হয়ে থাকে। মুজিজার কথা সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আসবে, তার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ ঈমান বির রাসূল, রাসূলগণের প্রতি ঈমানের বিষয়টি শেষ করবো সামনের সপ্তাহে। কিন্তু আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মিনহা, যেসব বৈশিষ্ট্যগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দান করেছেন, কওনুহু খাতামুন নবিয়্যিন, নবী সাল্লাল্লাহু কওনুহু খাতামান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী। খাতমে নবুয়ত, তার মাধ্যমে নবুয়তের সমাপ্তি ঘোষণা করা হয়েছে বা ঘটানো হয়েছে, যেমন এর আগে আলোচনায় আসবে। এটা প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে অমিনহা কওনু সাইয়্যিদু ওয়ালাদে আদম, আদম সন্তান যত রয়েছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা এসেছে, আছে আর আসবে, সবার মধ্যে সর্বের সেরা, সবচাইতে উত্তম ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদু ওয়ালাদে আদম। কোরআনে কারীমের সূরা বাকারা আয়াত 253 মহান আল্লাহ ইরশাদ করেছেন, রাসূলগণকে পরস্পর শ্রেষ্ঠত্ব দান করেছেন, সবাই একই মর্যাদা নন। তিলকা রাসূল ফাদ্দালনা বা'দাহু আলা বা'দ, এসব যে রাসূলরা রয়েছে আল্লাহ বলছেন তাদের একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করেছে, পরস্পর ফজিলত আল্লাহ দান করেছেন। মিনহুম মান কাল্লামাল্লাহ, তার মধ্যে কত কেমন রয়েছে যাদের সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন, যেমন মূসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া রাফা বা'দাহুম দারাজাত, আর কারো মর্যাদাকে বহু মর্যাদায় উন্নীত করেছেন, কাউকে আল্লাহ উন্নীত করেছেন বহু মর্যাদায়। ওয়া রাফা বা'দাহুম দারাজাত, সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর খলিল। আর তারপরে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলাইহিস সালাতু ওয়াস সালাম জামিয়া। এখন হাদিস দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিসে, আনা সাইয়্যিদু ওয়ালাদে আদম ওয়ালা ফাখরা, আমি আদম সন্তানের সরদার, নেতা। ওয়ালা ফাখরা, এটা কোনো গৌরবের বিষয় নয়, অহংকারের বিষয় নয়, মানে অহংকার করছি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এটিকে গৌরব হিসেবে দান করেছেন। আমার আপনার মধ্যে যদি কোনো ভালো বৈশিষ্ট্য থাকে তা নিয়ে অহংকার করা হচ্ছে নিন্দনীয়। এজন্য বলছে ওয়ালা ফাখরা, এটি কোনো গৌরব করার বিষয় নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে অমিনহা বিসাতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান নাসি আম্মা জিন্নিহিম ওয়া ইনসিহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য এবং জিনের জন্য নবী রাসূল করে প্রেরণ করেছেন। এমন কোন নবী আসেনি যাদেরকে সমস্ত মানুষের জন্য প্রেরণ করা হয়েছে সারা বিশ্বে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বের সমস্ত মানবতার জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আছে, পৃথিবীতে আসবে, সবার জন্য নবী রাসূল করে পাঠানো হয়েছে। তার সাথে শুধু তাই নয়, সমস্ত জিনদের জন্য, যাদের সংখ্যা মানুষের চাইতে অনেক বেশি, যাদেরকে দেখি না, তাদের জন্য নবী করে পাঠানো হয়েছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার রিসালাত হচ্ছে আম্মা, ব্যাপক রিসালাত, পেগাম। পক্ষান্তরে অন্যান্য নবী রাসূলগণ এসেছেন বিশেষ গোত্রের জন্য, যেমন বনি ইসরাঈল, অধিকাংশ নবী রাসূলগণ যাদের কথা কোরআনে বর্ণিত হয়েছে, বনি ইসরাঈল গোত্র যে 12টা বংশ ছিল, তাদের নবী, তার আম্বিয়া বনি ইসরাঈল। কাউকে কোন এলাকার জন্য পাঠান, লূত আলাইহিস সালামকে সদম এলাকার জন্য পাঠানো হয়েছে। এইভাবে আদ সম্প্রদায়ের জন্য পাঠানো হয়েছে হুদকে, সামুদ সম্প্রদায়ের জন্য পাঠানো হয়েছে সালেহ আলাইহিস সালাম। এইভাবে তো এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় বৈশিষ্ট্য, যে সারা বিশ্বের সমস্ত মানুষ এবং জিনের জন্য তাকে রাসূল করে পাঠানো হয়েছে। যেমন আল্লাহ কোরআনে সূরা আরাফের আয়াত 158 ইরশাদ করছেন, কুল, হে নবী বলে দাও, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। এর অনেকগুলি দলিল রয়েছে, কোরআনে কারীমে কয়েকটি আয়াত রয়েছে, এখানে দুটো আয়াত নিয়ে এসেছেন। প্রথম আয়াত হচ্ছে, হে নবী বলে দাও, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, সমস্ত মানুষকে সম্বোধন করতে আল্লাহ বলেছেন এই সূরা আরাফে।
ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিঃসন্দেহে আমি আল্লাহর প্রেরিত রাসূল তোমাদের সবার জন্য, জামিআন তোমাদের সকলের জন্য। দ্বিতীয় আয়াত আল্লাহ বলছেন সূরা সাবা আয়াত নম্বর 28 বলছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, হে নবী তোমাকে প্রেরণ করেছি সমস্ত মানুষের জন্য, বাশীরান ওয়া নাযীরা, সুসংবাদদাতা করে এবং সতর্ক সাবধান করে। যারা তোমার নিয়ে আসা দিন মানবে তাদের জন্য সুসংবাদ দেবে তুমি, আর যারা অমান্য করবে তাদেরকে সতর্ক সাবধান করবে, যারা অবাধ্য হবে তাদেরকে সাবধান করবে। বাশীরান ওয়া নাযীরা। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, আরেকটি আয়াত বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়া। হে নবী তোমাকে বিশ্ব জাহানের জন্য, আলামিন বিশ্ব জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি। আরেকটি আয়াতে আল্লাহ বলছেন লিউনজিরাকুম বিহি ওয়া মান বালাগ, তোমাদেরকে যাতে করে আমি সতর্ক সাবধান করি। মক্কাবাসী আরবদেরকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, নবীকে বলতে বলছেন লিউনজিরাকুম বিহি, যাতে করে এই কোরআন দিয়ে তোমাদেরকে সতর্ক সাবধান করি আমি, ওয়া মান বালাগ, আর যার কাছে আমার দাওয়াত পৌঁছবে, সারা বিশ্বের যার কাছে ইসলামের দাওয়াত পৌঁছবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পৌঁছবে, সবার জন্য তিনি নবী এসেছেন। তাহলে কোরআন কারীমের বেশ কিছু আয়াত এই বিষয়টি প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত হচ্ছে আম, সারা বিশ্বের সমস্ত মানুষ এবং জিনের জন্য। জিনদের জন্য এর দলিল সূরা জিন, এছাড়াও সূরা আহকাফে রয়েছে যে জিনেরা এসে ইসলাম গ্রহণ করলো, কোরআন শুনলো, আর তারপরে তারা ঈমান নিয়ে আসলো, তারপরে নিজের জাতির কাছে তারা দাওয়াতের কাজে লেগে গেল। এই বিষয়গুলি আলোচিত হয়েছে। লাইলাতুল জিন, এক রাতে জিনদের প্রতিনিধির সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করে তাদের ইসলামের দাওয়াত দিয়েছিলেন। ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের দলিল রাখেন এই মর্মে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উতিতু খামসান, আমাকে 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, আমার পূর্বে আর কাউকে দেওয়া হয়। এখানে এই হাদিসে 5টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু অন্যান্য আরো দলিল প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক বৈশিষ্ট্য দেওয়া হয়েছিল। এই 5টি জানি কি রয়েছে। প্রথম হচ্ছে নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, 1 মাসের দূরত্বেও আমাকে সাহায্য করা হয়েছে ভীতি সঞ্চার করে। অর্থাৎ আমার শত্রুরা 1 মাসের দূরত্বে রয়েছে, আমাকে পৌঁছতে সেখানে 1 মাস সময় লাগবে, তারপরেও তারা ভয়ে ভীত সন্ত্রস্ত রয়েছে। এই আল্লাহ ভীতি সঞ্চার করে দিয়েছেন যারা ইসলামের শত্রু, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, যারা আল্লাহর দ্বীনের শত্রু, যারা সত্যের হকের শত্রু, তাদের অন্তরে। জি, এটা বাস্তব সত্য, বুঝতে পারছেন? জি, ইসলাম মুসলিম এত দুর্বল, কিন্তু সারা বিশ্বের সমস্ত বাতিল শক্তি, কাফের শক্তি লেগে আছে ইসলামের পিছনে। নাস্তিক যারা নিজেদেরকে নাস্তিক বলছে, তারা কোনোদিন কিন্তু পৌত্তলিকতার বিরুদ্ধে বলে না। জি, হিন্দুইজমের বিরুদ্ধে তারা বলে না, তারা খ্রিস্টানিজমের বিরুদ্ধে বলে না, ইহুদিইজমের বিরুদ্ধে বলে না, বুদ্ধিজমের বিরুদ্ধে বলে না, অন্য কোন ধর্মকর্ম সম্পর্কে তাদের মাথা ব্যথা নেই, যত মাথা ব্যথা ইসলাম। জি, অমুসলিম নারীরা যদি তাদের ধর্মে হেজাব করে, যেমন খ্রিস্টানদের নারীরা হেজাব করে, তাহলে কোনো আপত্তি নেই। কিন্তু মুসলিম যদি হেজাব করে, তো দেখবে যে ইসলামের যারা দুশ্মন, ঘরের দুশ্মন মুনাফিকরা আর বাইরের দুশ্মন যত কুফরি শক্তি, তাদের মাথা ব্যথা। তো আসলে ভীতি সঞ্চার হয়ে রয়েছে এই কাফের শক্তিগুলির অন্তরে। নুসিরতু বিররুবি মাসিরাতা শাহর, 1 মাসের দূরত্ব থেকেই আমাকে ভীতি সঞ্চার করে কাফেরদের অন্তরে সাহায্য করা হচ্ছে। 1 নম্বর এখানে বৈশিষ্ট্য। এটা 4 নম্বর বলে এর আগে 3টি আলোচনা এসেছে। ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, আমার জন্য নবী সাল্লাল্লাহু বলছেন সারা পৃথিবীর মাটিকে মসজিদ সিজদার স্থান করা হয়েছে এবং পবিত্রতার মাধ্যম করা হয়েছে। সারা পৃথিবীর যে কোনো জায়গায় মাটিতে সিজদা করা যেতে পারে, সালাত আদায় করা যেতে পারে, মসজিদ খুঁজতে হবে কোনো জরুরি নাই। উপাসনার জায়গা হইতে হবে, ইবাদতের জায়গা হইতে হবে, যেমন অন্যান্য ধর্মে তেমন ইসলামের যে কোনো জায়গায় যেখানে সময় হবে সেখানে সালাত আদায়। সেটা আপনি আকাশ পথে থাকেন, আর আপনি পানি পথে থাকেন, আর আপনি স্থলে থাকেন, আর আপনি গাড়ির উপর থাকেন, আপনার গাড়ি আপনার আয়ত্তে থাকে, তাহলে নেমে যাবেন জমিনে। আর যদি আয়ত্তে না থাকে, আপনার আয়ত্তের বাইরে,
তাহলে সেখানে আপনি সালাত আদায় করবেন যে কোনো অবস্থায়। সব জায়গাকে মসজিদ করা হয়েছে, একমাত্র নাপাক জায়গা ছাড়া বা বেশ কিছু জায়গা রয়েছে যে এই জায়গাগুলিতে সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে, কবর উপর বা কবর সামনে করে ইত্যাদি। তাহুরান এবং পবিত্রতার মাধ্যম করে, যে কোনো জায়গার মাটি দিয়ে তেমন করতে পারবে। যে পানির বিকল্প হচ্ছে মাটি, আর উজুর বিকল্প হচ্ছে তেমন। যখন উজু করতে পারছেন না, আপনি পানি ব্যবহার করতে পারছেন না, তখন তেমন করবেন। সেটা বড় নাপাকের ক্ষেত্রে হতে পারে, ছোট নাপাকের ক্ষেত্রে হতে পারে। সুতরাং আমার উম্মতের যে কোনো ব্যক্তিকে যদি সালাত পেয়ে যায়, সালাতের সময় পেয়ে যায়, তাহলে ফালিয়াসাল্লি, সালাত আদায় করে নেবে। যে কোনো জায়গায় অপেক্ষা করবে না, চলো মসজিদ খুঁজি তারপরে সালাত আদায় করি, বাড়ি ফিরি আর তারপরে মসজিদে যাবো সালাত আদায়। না না, সময় হয়েছে সাথে সাথে যে কোনো জায়গায়, মাঠে ঘাটে, যে কোনো জায়গায় রয়েছেন সেখানে সালাত আদায় করবেন, যে অবস্থায় যতটুকু পারবেন। এটি ছিল 5 নম্বর বৈশিষ্ট্য। 6 নম্বর বৈশিষ্ট্য ওয়াহিল্লাত লিয়াল গানাইম, আমার জন্য গনিমতের ধন সম্পদকে হালাল করা হয়েছে। আল্লাহ রাস্তায় সশস্ত্র যে লড়াই রয়েছে সেটা বেশ কিছু শর্তের সাথে। তার একটি শর্ত হচ্ছে মুসলিম শাসকদের নেতৃত্ব হইতে হবে। আমি খেয়াল খুশি যে কোনো ব্যক্তির দ্বারা সেটা হইতে পারে না, বরং নেতৃত্ব অবশ্যই শর্ত, আর তারপরে বিজয় এর সম্ভাবনা শর্ত। তো যখন ধন সম্পদ গুলি ছেড়ে কাফেররা পালিয়ে যাবে আর সেগুলি মুসলিমরা হাসিল করবে, এগুলোকে গানিমাত বলা হয়। তো গানিমাতের ধন সম্পদ আগের উম্মতের নবী রাসূলরা জিহাদ করেছেন, কিন্তু তারা কোন জায়গায় রেখে দিতেন আর সেখানে আগুন এসে সেগুলোকে জ্বালিয়ে দিত। হালাল ছিল না ভক্ষণ করা, কিন্তু এই সম্পদকে এই উম্মতে মুসলিমের জন্য হালাল করা হয়েছে। ওয়ালাম তাহিল্লা লিআহাদিন ক্বাবলি, আমার পূর্বে কারো জন্য গানিমাতের ধন সম্পদকে হালাল করা হয়। 7 নম্বর বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিতুশ শাফা, আমাকে সুপারিশ দেওয়া হয়েছে। সুপারিশ তো অন্যান্য নবীরাও করবেন, তো এটা কি করে নবী সাল্লাল্লাহু বৈশিষ্ট্য হলো? এটা এইভাবে যে শাফাআতে আম্মা, বৃহৎ শাফাআত, শাফাআতে উজমা, সবচেয়ে বড় সুপারিশ এবং সবচেয়ে বৃহৎ সুপারিশ আর ব্যাপক সুপারিশ হবে সমস্ত উম্মতের জন্য। আদম আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে তাদের জন্য হাসরের মাঠে আল্লাহ তাআলা যেন হিসাব নিয়ে নেন এবং একটা চূড়ান্ত ফয়সালা হয়ে যায়, এই জন্য যে শাফাআত হবে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস। আর এছাড়া যে বেশ কিছু শাফাআত রয়েছে, কবিরা গুনহায় লিপ্ত যারা, তাদের জন্য শাফাআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন হাদিসে রয়েছে। তাওহীদওয়াদী কিন্তু গুনাহগার, তাদের জন্য শাফাআত রয়েছে। এই শাফাআতে সবাই শরীক থাকবেন, যেমন রাসূলুল্লাহ সবচেয়ে বেশি শাফাআত সুপারিশ করবেন আর বেশি সংখ্যক লোকের জন্য, কিন্তু অন্যান্য নবী রাসূলগণের সুপারিশ হবে। এমনকি আল্লাহর নেক বান্দা যারা সত্যিকার নেক বান্দা, নেক বান্দা মানে এই নয় যে সুফিরা, নেক বান্দা মানে এই নয় যে যাদের কবর পাকা হয়েছে তাদেরকে যে ওলি মনে করা হয়, এগুলো ভ্রান্ত ধারণা। আসলে আল্লাহর ওলি যাদের মধ্যে ঈমান এবং তাকওয়া রয়েছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা একে অপরের জন্য সুপারিশ করবে। কে সুপারিশ করবে? আল্লাহর অনুমতি করবে। কার জন্য আর কতজনের জন্য সুপারিশের পারমিশন দেওয়া হবে সেটাও আল্লাহ ভালো জানেন, এবং আল্লাহ ভালো জানেন কাকে আল্লাহ অনুমতি, মানে যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, এই সুপারিশ সম্পর্কে আয়াতুল কুরসিতে আল্লাহর অনুমতি ছাড়া কোন শক্তি নেই, কেউ নেই যে সুপারিশ করবে। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, যার জন্য আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করেন যে ঠিক আছে এই শ্রেণীর এই ক্যাটাগরির গুনাহগারদের জন্য সুপারিশ করো, তাদের জন্য সুপারিশ হবে। সুপারিশ মানে কোনো গায়ের জোর ক্ষমতা দেখানো নয়, বল প্রয়োগ করা নয়, বা চাপের মুখে আল্লাহ চলে আসা নয়, কখনো নয়। যেমন শাসকদের ক্ষেত্রে হয়ে থাকে, নেতাদের ক্ষেত্রে হয় কথা ফেলতে পারে না, সুতরাং কাজ করে দিতে বাধ্য হয় যে তোমার কথা ফেলতে পারছেন না, এমন কিছু নয়। সুপারিশ হচ্ছে দোয়া। সহজ ভাষায় আমি সুপারিশ সম্পর্কে অনেকগুলি আলোচনা করেছি, এর পূর্বে আলোচনাগুলি শুনবেন, তাতে শাফাআতের প্রকরণ রয়েছে, ধরন রয়েছে। এবং শাফাআত সহজ ভাষায় দুনিয়ায় যেমন আমরা একজন অপরজনের জন্য আল্লাহর কাছে দোয়া করি, সেটা আল্লাহ কবুল করবেন না করবেন না আল্লাহর ইচ্ছা, তিনি পুরোপুরি। আমার দোয়া আপনাদের জন্য কবুল হবে কি হবে না, বা আমার জন্য, এমনকি আমার জন্য, যেহেতু আমি আলহামদুলিল্লাহ বেঁচে আছি, তো আমি আমার জন্য দোয়া করতে পারি। এই যে জীবিত অবস্থায় আমরা দোয়া করি একে অপরের জন্য, এই দোয়া আল্লাহ ইচ্ছা করলে কবুল করবেন আর ইচ্ছা করলে আল্লাহ রিজেক্ট করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে বাপের জন্য, আল্লাহ দোয়া কবুল করেন নাই।
নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন ছেলের জন্য, আল্লাহ দোয়া কবুল করেননি। ঠিক তেমনই শাফাতের বিষয়টি আখিরাত। আখিরাতের আল্লাহর কাছে সিজদায় পড়ে দোয়া করা যে আল্লাহ আমি এই লোকগুলিকে জান্নাতে নিয়ে যেতে চাই, এই লোকগুলিকে তুমি মাফ করে দাও, এটি হচ্ছে শাফাত, সুপারিশ। এটি হচ্ছে সুপারিশ। সহজ ভাষায় বুঝে নেন, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। তো এই শাফাত ছিল। আর আরেকটি বৈশিষ্ট্য যেটা চলে এসছে আয়াতে, সেটা হচ্ছে ওয়াকান নবী ইউবাসু ইলা কওমি খাসা, আগের নবীদেরকে বিশেষ বিশেষ জাতি, তার জাতির জন্য, সেই নবীর জাতির জন্য খাস করে পাঠানো হইতো রাসূল করে। অবৈস্তু ইলান নাস আম্মা, তবে আমাকে সমস্ত মানুষের জন্য নবী রাসূল করে পাঠানো হয়েছে। এটি একটি হাদিস, যে হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এবং আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত মুসনাদে দারমিতে রয়েছে। আরেকটি হাদিস হচ্ছে ওয়াকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানী সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। বলছেন সে আল্লাহর কসম করে বলছে যার হাতে আমার জীবন রয়েছে, আমার সম্পর্কে এই উম্মতের মানে মানব জাতির যে কেউ শুনবে, সে ইহুদি হোক, যে কোন ইহুদি যদি জানতে পারে যে মুহাম্মদ নামে একজন রাসূল এসেছেন, যিনি শেষ রাসূল। আর আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে পৃথিবী হাতের মুঠে সমস্ত অমুসলিমরা কিন্তু জানতে পেরেছে, সে ইহুদি হোক, ওয়ালা নাসারানি অথবা খ্রিস্টান হোক, হিন্দু হোক, অগ্নি পূজক হোক, নাস্তিক হোক, যে কোনো ধর্ম অবলম্বী হোক, যে কোনো বেদিন বিজাতি হোক, যদি শুনতে পায় আমার সম্পর্কে এই কথা বলছেন, সুম্মা ইয়ামুতু, তারপরে সে মারা গেল, ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, আর জানি আমি প্রেরিত হয়েছি আল কোরআন নিয়ে, তার প্রতি ঈমান নিয়ে আসলো না, ওহী নিয়ে, হাদিস নিয়ে, কোরআন সুন্নাহর প্রতি ঈমান নিয়ে আসলো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো না, ইল্লা কানা মিন আসহাবিন নার, তাহলে তারা জাহান্নামের অধিবাসী হবে। স্পষ্ট কথা, তারা জাহান্নামের অধিবাসী হবে। এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এবং মুসনাদ আহমদেও রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, আল্লাহ বলছেন ওয়ালাহু মিনাল খাসাইস, এছাড়াও বৈশিষ্ট্য রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু, গায়রা মা যাকাররা, যেগুলি আলোচনা করলাম, তাহলে আমরা মোটামুটি আলোচনা করলাম 7টির মতো। এছাড়া যেগুলি রয়েছে অন্যান্য, যেগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে কিতাব, তাতে রয়েছে ফাতাতাবাহা মিনান নুসুস, সেগুলো দলিল থেকে তলাশ করে নিতে পারো, সেগুলি দলিল থেকে তলাশ করে নিতে পারো। এই যে বৈশিষ্ট্যগুলি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে অতীতের গুনাহ মাফ করে দেওয়া, আর আগের পরের গুনাহ মাফ করে দেওয়া, লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিক। আলোচনা সংক্ষেপ করে দিই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য হচ্ছে আগের পরের গুনাহগুলি মাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তাকে জাওয়ামিউল কালিম, অল্প কথায় অনেক কথা বলার ক্ষমতা দেওয়া হয়েছে। জি, এটা হচ্ছে 9 নম্বর। 10 নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের যে সালাতের কাতারগুলি, এই কাতারগুলি হচ্ছে মালায়েকা ফেরেশতার কাতারের মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, যেটা হচ্ছে আপনার 10 নম্বর, সেটা হচ্ছে যে খাওয়াতিম সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ 2টি আয়াত দেওয়া হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন নবীকে দেওয়া হয়নি। জি, এই যে আয়াতগুলি তো রয়েছে আমানা রাসূল থেকে শুরু করে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাফাতিহুল আরদ, যেমন সারা পৃথিবীর চাবিকাঠি দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে আহমদ, সর্বাধিক প্রশংসাকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ উম্মত, উৎকৃষ্টম কুনতুম খায়রা উম্মাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য 14 নম্বর বা 15 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাকে কাউসার দেওয়া হয়েছে, তাকে লিওয়াউল হামদ, প্রশংসার ঝান্ডা দেওয়া হয়েছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে 16 নম্বর বৈশিষ্ট্য বা 17 নম্বর বৈশিষ্ট্য, তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে কারিন জিন, প্রত্যেক মানুষের সাথে একটা করে জিন থাকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা খারাপ জিন ছিল, একটা কারিন তো থাকে ফেরেশতা,
যে ভালো কাজের জন্য উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে, আর একটা জিন থাকে, শয়তান থাকে, যে ওয়াসওয়াসা দিতে থাকে, খারাপ কাজের জন্য পরিচিত করতে থাকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ছিল, সে ইসলাম গ্রহণ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে যে ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি আলাইহি, আল্লাহ আমাকে সাহায্য করেছেন এই কারিন জিনের ক্ষেত্রে, ফাআসলামা, সুতরাং সে মুসলমান হয়ে গেছে, ইসলাম গ্রহণ করে গেছে। পক্ষান্তরে আমাদের সাথে যে খারাপ জিনটা আছে সে কিন্তু কাফের হয়ে আছে, ইসলাম গ্রহণ করেনি, বদমাইশি করতে আছে, ওয়াসওয়াসা দিতে আছে। এই জন্য আমাদের দ্বারা আমরা পাপ মুক্ত না, আমাদের দ্বারা ভুল ত্রুটি হয়ে যায়, আমাদের দ্বারা পাপ হয়ে যায়। ইমাম হাফিজ বিন রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা করতে গিয়ে বলেছেন বৈশিষ্ট্য সম্পর্কে যে কিছু আলেমারা 60টি বৈশিষ্ট্য পর্যন্ত পৌঁছিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাতুল বারীতে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। যাই হোক, আলোচনা আজকে দীর্ঘায়িত হলো, কিন্তু আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য সম্পর্কে। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ যেন এই আমলে তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মূল্যবান সময়, যে রমজান মাসের শেষ 10টি দিন রাত, এগুলোকে আমাদেরকে ভালো কাজে লাগাবার তৌফিক দান করেন। বেশি বেশি কোরআন কারীমের তেলাওয়াত, বুঝে অর্থ অনুধাবন করে তেলাওয়াতের তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল কোরআনী জীবন গড়ার তৌফিক দান করেন। ছেলে মেয়েদেরকে ভালো তরবিয়তের আল্লাহ যেন তৌফিক দান করেন, এবং আল্লাহ আমাদের যেন নেক হায়াত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন দিনের উপর যেন আমাদেরকে ইস্তেকামা, অটলতা দান করেন। দিন দুনিয়ার সার্বিক কল্যাণ যেন আমাদেরকে দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, যারা নতুন আসছেন তাদের উদ্দেশ্যে বলছি, এখানে প্রশ্ন করতে হলে আপনাকে মোর অপশনে যে হ্যান্ড রেজ করতে হবে, তাহলে আপনি প্রশ্ন করতে পারবেন। আর আমরা যেহেতু রমাদান মাস চলছে, আমাদের কনফারেন্সের সময়ের স্বল্পতা চলে আসছে, কনফারেন্স কিছুটা সংক্ষিপ্ত হয়েছে, যেই জন্য আপনারা যারা প্রশ্ন করবেন, আপনাদের কাছে বিশেষ আবেদন থাকবে, অনুরোধ থাকবে, আপনারা একটি করে প্রশ্ন করুন এবং যতটা সম্ভব সংক্ষিপ্ত প্রশ্ন করুন। আর বিষয়ভিত্তিক প্রশ্ন যদি নাও হয়, তাও সমসাময়িক ভিত্তিক, যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমরা অতিবাহিত করছি রমাদান মাস, তার সে সম্পর্কে প্রশ্ন করতে পারেন। আর এখন প্রথম প্রশ্ন করবেন আজকে কনফারেন্সের খান ইশফার বিন তারিক। আপনি প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শাইখ, আমি ঢাকা থেকে বলছি। জি বলেন। শাইখ, আমার প্রশ্ন হচ্ছে শাইখ, বর্তমান জামানার মৃত বা জীবিত কয়েকজন আলেমের নাম বললে ভালো হয়, যাদের থেকে বিশুদ্ধ ইলম নেওয়া যাবে। কারণ বর্তমানে দেখা যায় যে আরব বিষয়ের কিছু আলেমদের মানহাজ ঠিক না থাকায় অনেক ভাইরা ইলম নিতে গিয়ে বিভ্রান্ত দিতে পারে। এই জন্য শাইখ কয়েকজন আলেমকে রিকমেন্ড করলে ভালো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বর্তমান জামানায় যারা সবচেয়ে বড় আলেম ছিলেন পৃথিবীর, আমি অনেক আলোচনায় বলেছি, আমার আলোচনা ফলো করলে বুঝতে পারবেন, এবং আমি তাদের থেকে সবচেয়ে বেশি উপকৃত হয়েছি। তা হচ্ছে প্রথম আল্লামা শেখ ইমাম আব্দুল আজিজ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, সৌদি আরবের বিগত বড় মুফতি এবং মদিনা ইউনিভার্সিটির এক সময় তিনি চ্যান্সেলর ছিলেন রাহিমাহুল্লাহ তাআলা। দ্বিতীয় বড় ইমাম হচ্ছেন ইমাম মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি। তৃতীয় হচ্ছেন ইমাম মুহাম্মদ বিন সালিহ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি। এই তিনজন সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম। তিনজনে ইন্তেকাল করেছেন আজকে থেকে প্রায় 20-22 বছর আগে আনুমানিক সবাই। তো তাদের কিতাবাদি রয়েছে, তাদের আলোচনা রয়েছে, বিভিন্ন ভাষাতে রয়েছে, সুতরাং সেগুলি থেকে সবচেয়ে বেশি উপকৃত হবে, নিরাপদ থাকবে। তার আগে যদি আপনি সঠিক আকীদা মানহাজে থাকতে চান, তো ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাব পড়া, যদি আরবি পড়তে পারেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাব পড়ার চেষ্টা করবেন, সবচেয়ে বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। তারপরে যারা জীবিত আছেন তাদের মধ্যে প্রথম নাম নেব শেখ আল্লামা সালেহুল ফাওজান হাফেজাহুল্লাহ তাআলা, তার থেকে ইস্তেফাদা করবেন। আর তারপর অন্যান্য যে সৌদি আরব বড় বড় উলামায়ে কেরামরা রয়েছেন তাদের থেকে ইস্তেফাদা করবেন। জি, যারা কোরআন সুন্নাহ মোতাবেক দিক নির্দেশনা দিয়েছেন এবং মানহাজে সালাফকে সবসময় সামনে রেখেছেন।
এই তিনটি কথা মনে, কোরআন এবং সহিহ সুন্নাহ আর তার সাথে মানহাজে সালাফ, সাহাবায়ে কেরামরা এইভাবে কোরআন সুন্নাহকে বুঝেছেন কি না, এইভাবে যেসব ওলামায়ে কেরামরা দ্বীনের ব্যাখ্যা করে যাচ্ছেন তাদের থেকে উপকৃত হবেন এবং তাদের লিখনী থেকে উপকৃত হবেন, তাদের আলোচনা থেকে উপকৃত হবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। প্রশ্ন করবেন শাহজাদা। প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি স্যার, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। বলেন। জি জি শাহেখ, আমার একটা কোশ্চেন, যে আমরা অনেক সময় ফজরের ওয়াক্তে মানে ইশাকে নামাজের জন্য বসে থাকে দোয়া পড়তে পড়তে অনেক সময় যে মানে ঘুমাই মানে জীবনী আইসা যায়। তো অনেক সময় দেখা গেছে যে সময় হয়, তখন ওই সময় অনেক সময় ভয় লাগে যে আমি কি ঘুমাইসা গেলাম, আমার এই সময় কি নামাজ পড়া কি ঠিক হবে নাকি ঠিক হবে না, মানে একটা ভয় আসে। ওই সময় কি আমি ইশাকে নামাজটা পড়তে পারবো? আরেকটা হচ্ছে এখন তো মহিলাদের মসজিদে ওই যে এই ঈদের নামাজটা মনে হয় পড়ানো হবে কি হবে না জানি না, তো মহিলাদের কি ঘরে ঈদের নামাজটা কি একা পড়তে হবে নাকি মসজিদে কোনো ব্যবস্থা থাকলে ওইখানে যা পড়তে হবে? প্রশ্ন করেছেন যে ফজর পরে যে আমরা জিকির আজকার করি, বসে থাকি মহিলারা মুসাল্লাতে, সেই সময় তন্দ্রা আসে, তো ওই তারপরে আমরা যে সালাত আদায় করি, তো জিকির আজকার করতে করতে যে ক্লান্তি থাকার কারণে তন্দ্রা চলে আসে, এতে তখন আমাদের সন্দেহ হয়ে যায় যে আমরা এইভাবে সালাত আদায় করব কি না। দেখবেন যে আপনার কি গভীর ঘুম এসেছে, বসে বসে সাধারণত গভীর ঘুম আসেনি। গভীর ঘুম না হলে তাতে উযু ভঙ্গ হয় না, শুধু ঘুমে উযু ভঙ্গ হয় না। সাহাবায়ে কেরামরা ঝিমাতেন এশার সালাতে, হাদিসে রয়েছে, এমনকি তাদের মাথা ঝুঁকতে থাকতো, ঝিমাইতে থাকতো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আসতেন, সালাত পড়ে নিতেন আর উযু করতেন না। এমনকি কেউ যদি লম্বা হয়েও শুয়ে যায়, শুধু বসে নয়, লম্বা হয়েও শুয়ে যায় আর একটু হালকা ঘুম আসে আর সবকিছু টের পাচ্ছে মোটামুটি, তাহলে তাতে উযু ভঙ্গ হয়। এক কথায় গভীর ঘুম যদি চলে আসে তাহলে তাতে উযু ভঙ্গ হবে। তো আপনি বসে বসে জিকির আজকার করছেন, একটু তন্দ্রা আসছে, তাতে গভীর ঘুম আসেনি, সুতরাং আপনি সালাত ইশরাকে সালাত পড়তে পারবেন। সূর্য ওঠার 15 মিনিট পরে কমপক্ষে পড়বেন, 15 থেকে 20 মিনিট পরে সূর্য ওঠার যে টাইমটা লেখা আছে ক্যালেন্ডারে তারপরে পড়বেন। ইশরাকের টাইম লেখা আছে আর তার সাথে সাথে পড়বেন না, কারণ ওই সময়টা ঠিক সূর্য উঠছে, পুরোপুরি উঠে যেতে হবে আর তারপরে সালাত আদায় করবেন। চেষ্টা করবেন জিকির আজকার মনোযোগী হয়ে করা, অর্থ বুঝে, তাহলে দেখবেন যে আপনার সেই হয়তো তন্দ্রা আসছে না। আর যদি একান্ত তন্দ্রা আসে এক একটু উঠে যাবেন, একটু উঠে গিয়ে একটু হাঁটাহাঁটি করলেন, অসুবিধা নাই। এইরকম ক্ষেত্রে হাঁটাহাঁটি করা যেতে পারে ঘুমটাকে দূর করার জন্য। বিশেষ কাজ থাকলে কাজের জন্য আসতে পারেন, কোনো অসুবিধা নাই, ইনশাআল্লাহ আল্লাহ সেই সওয়াব দেবেন। তবে যথাসাধ্য চেষ্টা করতে হবে, সেই হাদিসে রয়েছে জিকির আজকার সেখানে বসে মুসাল্লায় বসে করার, আল্লাহ যেন তৌফিক দান করেন। দ্বিতীয় প্রশ্ন করেছেন যে আমরা মহিলারা এই সময় তো ঈদের সালাতের জন্য মসজিদে যাওয়ার হয়তো অনুমতি হবে না করোনার কারণে, তো আমরা কি করব? বাসায় 2 রাকাত সালাত আদায় করেন, বাসায় 2 রাকাত সালাত আদায় করে নেবেন একা একা। আর যদি মহিলারা সাথে থাকে তাদেরকে নিয়ে একসাথে জামাত করে নেন, অসুবিধা নেই, তাতে খুতবা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সালাত 2 রাকাত আদায় করে নেবেন। এই সালাত সুন্নাত না ফরজ, যেহেতু ইখতিলাফ রয়েছে, সুতরাং এইসব ইখতিলাফের ঊর্ধ্বে বা মতভেদের ঊর্ধ্বে সন্দেহমুক্ত হওয়ার জন্য 2 রাকাত সালাত অবশ্যই আদায় করে নেবেন। যদি পুরুষদের জামাতে পর্দার সাথে যাওয়ার ব্যবস্থা থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি ব্যবস্থা না থাকে তো নিজ নিজ বাড়িতে 2 রাকাত সালাত আদায় করে নেবেন। জি প্রশ্ন করবেন সাইয়েদ ইদ্রিস। প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আল্লাহ আপনাকে কেমন দেখছে? শুনছিলাম অসুস্থ ছিলেন, মিস করছি। দোয়া করি আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। আমিন আমিন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। ধন্যবাদ। আমার প্রশ্নটা হলো রোজার, এটা একটু আমার কাছে গুরুত্বপূর্ণ। মনে করেন যে 2 জায়গায় বলছি। এক জায়গায় মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তোমরা উম্মে মাকতুম যে পর্যন্ত আজান না দেয় সে পর্যন্ত খাও,
আবার আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আমরা খাওয়া বন্ধ করতাম, মাঝখানে 50 আয়াত পড়া যেত আজানের দেওয়ার আগ পর্যন্ত। আর এখানে আমি নিউ ইয়র্কে থাকি, এখানে লোকাল ক্যালেন্ডার, মসজিদের যে ক্যালেন্ডার, সেখানে আজানের 5 মিনিট আগে খাবার বন্ধ করার কথা লেখা আছে আর কি, 5 মিনিট আগে। এখন আমার এরকম হয়েছে মাঝে মধ্যে যে ওষুধ পানি খাইতেছি 2-1 মিনিট আগে আজানের ওয়াক্ত, যেমন আজকে হচ্ছে 4:27, তা আমি হয়তো 3 মিনিট আগে বা 2 মিনিট আগে বন্ধ করছি। প্রশ্নটা হইলো যে রোজার মাস ছাড়া অনেক সময় অ্যাপ দেখা আমাদের সেহরি খাইতে হয় রোজা রাখলে, ক্যালেন্ডার পাই না, এখন কি আজানের ওয়াক্ত যেটা নাকি উম্মে মাকতুম আজান দেওয়া পর্যন্ত খাইতে বলছে ওই পর্যন্ত বা 1 মিনিট আগে বন্ধ করবো নাকি 5 মিনিট আগে বন্ধ করতে হবে, একটু জানাইলে উপকারী হতো। ধন্যবাদ। জি, আপনার প্রশ্নে যে বিষয়টি উল্লেখ করেছেন ইবনে উম্মে মাকতুম সম্পর্কে, রাসূলুল্লাহ এবার আমরা বলেছেন যে ইন্না বেলালান ইউয়াযযিনু বিলাইল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত থাকতে আজান দিয়ে থাকেন। তিনি সহুরের জন্য আজান দিয়ে থাকেন, যাতে করে লোকেরা জেগে গিয়ে সহুর শুরু করে। আর যদি কেউ তার কিয়ামুল লাইল বাকি থাকে বা কিয়াম রমাদান বাকি থাকে, তারাবি বা তাহাজ্জুদ বাকি থাকে, তারাবি তাহাজ্জুদ একই জিনিস, তাহলে সেটা পুরা করে নেবে। তো এই জন্য রাত থাকতেই ভোর হওয়ার আগেই তিনি আজান দিতেন। ফাকুলু ওয়াশরাবু, সুতরাং বেলালের আজান শোনার পরেও তোমরা পানাহার করতে থাকো, সহুরের সময় রয়েছে। হাত্তা ইউআযিনা ইবনে উম্মে মাকতুম, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান না দেবে। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাকতুম যেহেতু 2 চোখের অন্ধ ছিলেন, সুতরাং তিনি তো আর দেখতে পেতেন না যে পূর্ব আকাশ ফর্সা হইলো কিনা, শুভ সাদেক হইলো কিনা। যতক্ষণ পর্যন্ত চওড়া ভাবে আড়াআড়ি ভাবে পূর্ব আকাশ ফর্সা না হতে লাগবে, ততক্ষণ পর্যন্ত সহুর করা যাবে, সাহরি খাওয়া যাবে। তো যখন পূর্ব আকাশ ফর্সা হইতে লাগতো, মদিনার সাহাবাই কেরামগণ দেখতে পেতেন যে পূর্ব আকাশ ফর্সা হইতে লেগেছে, সাদা হইতে লেগেছে, তখন বলতেন ইবনে উম্মে মাকতুমকে যে আসবাহতা আসবাহতা, হে ইবনে উম্মে মাকতুম, সকাল করে দিলে তুমি, ভোর করে দিলে। তখন তিনি আজান দিতে লাগতেন। আর এই হাদিস স্পষ্ট করে যে দিনের ক্ষেত্রে অনেক প্রশস্ততা আছে। সবচেয়ে উত্তম হচ্ছে যদি পূর্ব আকাশ দেখা, খোলা জায়গায় আছেন অথবা আপনি ছাদের উপর আছেন, পূর্ব আকাশ দেখে বুঝতে পারছেন। শহরে বোঝা একটু মুশকিল, কারণ লাইট জ্বলতে থাকে, ওতে বোঝা যায় না, কিছু টের পাওয়া যায় না। কিন্তু গ্রামে গঞ্জে খুব সহজ। আমরা ছোটকালে কিন্তু আলহামদুলিল্লাহ গ্রামে গঞ্জে মানুষ হয়েছি বা মাদ্রাসাতেও থেকেছি, তো দেখছি অন্ধকার হয়ে আছে, পূর্ব আকাশ ফর্সা হতে যাচ্ছে, দেখতে পাওয়া যায়। যখন পূর্ব আকাশ ফর্সা হতে যাচ্ছে তখন আপনি খাওয়া দাওয়া বন্ধ করেন। আসল সম্পর্ক আজানের সাথে নাই, কিন্তু আসল সম্পর্ক এর সাথে। পূর্ব আকাশ ফর্সা হতেই ফজরের ওয়াক্ত হয়ে যায়, সুতরাং আজান দেবে। আর আজানটা যেহেতু এ কথার প্রমাণ যে শুভ সাদেক হয়ে গেছে, ফর্সা হতে লেগেছে, সেই জন্য আজানের সাথে খাবার পানাহার বন্ধ, সহুর বন্ধ। কথাটি ভালো করে মনে রাখবে। যদি দেখা সম্ভব হয় তাহলে আর ওই ক্যালেন্ডার ফ্যালেন্ডার দেখার কোনো প্রয়োজন নেই। ভালো করে শোনেন, কারণ আমার কথাগুলি গ্রামের মানুষও শুনবেন, আমল করবেন, এবং শহরের লোকেরও তাতে আমল করতে হবে। আসল বিষয় হচ্ছে শুভ সাদেক হওয়া, পূর্ব আকাশ চওড়া ভাবে ফর্সা হওয়া। যখন ফর্সা বুঝতে পারছেন যে ফর্সা হতে লাগছে, আজকাল আজান হচ্ছে যে সৌদি আরবে পূর্ব আকাশ যদি দেখা যায়, অন্ধকারেও গিয়ে দেখা যায়, তো ফর্সা বোঝা যাবে না। একটু আগেই, কিছুক্ষণ আগে হয়তো আজান হচ্ছে, 5 মিনিট আগে তো আজান হচ্ছে। এটা এইরকমই আর কি। কেউ বলতে পারবে না যে এই সময় ফর্সা হতে লেগেছে, শুধু ক্যালেন্ডার ফলো করে এই করা হচ্ছে। যদি কেউ কেউ বলছে যে ক্যালেন্ডারটা ঠিক করা হয়েছে, কিন্তু 5 মিনিট আগেই হয়তো আজান হচ্ছে, যার ফলে দিনের ক্ষেত্রে এত কঠোরতা নেই। যদি প্রয়োজন হয় একটু ওষুধ পানি খেতে হবে, বা পানির গ্লাস হাতে আছে, আজান হচ্ছে, আপনি পানি খেয়ে নেন, ওষুধ খেয়ে নেন। আজানের পরে শুরু করবেন না, আজানের পরে পানাহার শুরু করবেন না, আজানের পরে পানাহার শুরু করবেন। হ্যাঁ, আপনার ওখানে আজান যদি অ্যাডভান্স দিয়ে দেয় তাহলে আজানের তখন আর গুরুত্ব নেই, আজানের গুরুত্ব নেই। আসল গুরুত্ব হচ্ছে চোখে দেখার বা নিশ্চিত হওয়ার যে শুভ সাদেক হয়ে যাচ্ছে কিনা। কিন্তু আজানটা যদি ঠিক টাইমে দেওয়া হয় তাহলে আজানের খেয়াল রাখতে হবে এবং সেটাকে মেনে চলতে হবে। এক কথা আবার বলছি, আজান শুরু হওয়ার পরে খাওয়া দাওয়া শুরু করবেন না। কিন্তু আজান ধরেন শুরু হয়ে গেছে, এখন পানিটা খাওয়া বাকি আছে, অথবা আপনার ওষুধ খাওয়া বাকি আছে, খেয়ে ফেলেন আপনি তখন। অথবা থালাতে 2-4 লোকমা বাকি আছে, নষ্ট করবেন না, ছাড়বেন না, আপনি খেয়ে ফেলেন তাড়াতাড়ি করে। আজান শেষ হওয়ার আগে আগে আপনি খেয়ে নিতে পারেন, বা আজান চলছে খান, অসুবিধা নেই।
ইনশাআল্লাহ তাআলা কোনো অসুবিধা নেই। তবে চোখে যখন স্পষ্ট হয়ে যাবে যে না ফর্সা হয়ে যাচ্ছে, আজান কোনো জায়গায় হচ্ছে না, ফর্সা হতে লেগেছে, আপনার জন্য পানাহার হারাম, যেহেতু আপনি সিয়াম পালন করবেন। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। গুরুত্বপূর্ণ বিষয়টি মনে রাখবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, জাযাকাল্লাহ খাইর। এখন প্রশ্ন করবেন সাইয়েদ হাসান, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মুসলিমের একটা হাদিস আছে, সম্মান আমার, আল্লাহ তাআলা বলেন সম্মান আমার লুঙ্গি এবং গর্ব আমার চাদর। এখানে শেখ লুঙ্গি এবং চাদর এটা কি আল্লাহর সিফাত নাকি? না, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত মানে এই অর্থ নয় যে আল্লাহ রাব্বুল লুঙ্গি পরিধান করেন, চাদর পরিধান করেন। যদি বলেন তাহলে ভুল কথা, এই অর্থ বুঝেন। বাকি কথা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষায় বলেছেন যে আল কিবরিয়া ও রিদাই ওয়াল আজমাতু ইজারি। তো কিবরিয়া হচ্ছে আমার রেদাই আমার চাদর, রেদা, এবং আজমাত বড়ত্ব মহত্ব হচ্ছে আমার চাদর। সুতরাং এটার এই দুটোর যে কোনো একটি কেউ যদি কেড়ে নিতে চায়, নিজে অহংকার করে, নিজের বড়ত্ব প্রকাশ করে, গর্ব করে, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ শাস্তি দেবেন, সে অহংকারী, দাম্ভিক। এই কথা বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের আজমাত আল্লাহর সিফাত, আল্লাহর কিবরিয়া আল্লাহর সিফাত, কিন্তু এজার লুঙ্গি আর চাদর আল্লাহর সিফাত। এ কথা বললে ভুল বুঝবে মানুষে। আর আপনাকে এত ডিপলি, এত ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। হাদিসটা যেভাবে এসেছে সেইভাবে বলবেন এবং সেভাবে অর্থ করবেন, এতটাই যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। আসমা সিফাতের ক্ষেত্রে আজকাল কিছু লোকেরা খুব বাড়াবাড়ি শুরু করেছে। জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য আলাল ফিতরা, প্রকৃতির ওপর থাকাটা যথেষ্ট। একটি কথা জানতে হবে খুঁটিনাটি, আর এইটা নিয়ে ওইটা নিয়ে বাড়াবাড়ি করতে কোনো প্রয়োজন করে না। আমার কোরআন সুন্নাতে যা কিছু এসেছে আল্লাহ সম্পর্কে, আসমা সিফাত, আমি বিশ্বাস করি, যথেষ্ট। সাধারণ মানুষের জন্য যথেষ্ট। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান। জি, প্রশ্ন করবেন জুহায়ের, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, এক ভাই প্রশ্ন করেছে, নাম হচ্ছে কামরুল হাসান তনয়। তো তার প্রশ্নটা হচ্ছে যে তাওহীদ, আপনি নিজে করেন, আপনি নিজে প্রশ্ন করেন। এইভাবে বলবো গত সপ্তাহে নিষেধ করেছে, দরকার নেই। কে করেছেন না করেছেন, আপনি নিজের প্রশ্ন নিজে করেন। জি, আচ্ছা শেখ, আমি তারাবি আদায় করার পর যে বেতরের সালাত আদায় করব, বেতরের সালাত আদায় করার পরে কি রাতের বেলা আবার দু রাকাত করে সালাত আদায় করলে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল, মাঝে মধ্যে করেছেন, বেতরের পরে বসে 2 রাকাত পড়েছেন। সুতরাং কেউ যদি আগেই প্রথম রাতে বা মধ্যরাতে বেতর পড়ে ফেলেছে বা জামাতে বেতর পড়ে ফেলেছে, আরো সে ইবাদতবন্দি করতে চায়, সালাত আদায় করতে চায়, তাহলে 2 করে পড়বে আর বেতর পড়বে, এটা সবচাইতে উত্তম। আর সব শেষে বেতর হইতে হবে, এটা ওয়াজিব না, এটা হচ্ছে আফজাল, উত্তম। ইজআলু আখিরা সালাতিকুম বিল্লাইলি উইতরান, এই হুকুমটা হচ্ছে মানদুব, মুস্তাহাব, উত্তম, এটা ওয়াজিব নয়, ওয়াজিব নয়। এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, যে তিনি বেতরের পরেও 2 রাকাত পড়েছেন। সুতরাং 2 রাকাত যখন পড়া প্রমাণিত হইল, আপনি 2 করে পড়তে পারেন। আর তারপরে আর বেতর পড়বেন না, আর বেতর পড়বেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস হচ্ছে লা উইতরানা ফি লাইলা, এক রাতে 2 বার বেতর নেই। একজন ব্যক্তি একই রাতে 2 বার করে বেতর পড়বে, এটা চলবে না। জি, এটা সবচেয়ে উত্তম। কিন্তু কেউ কেউ করে, যদিও সেগুলোকে সৌদি আরবের বড় একজন আলেম হায়াতুল উলামা শেখ আব্দুল আজিজ রাজি বলেছেন, আরবরা এখানে করে থাকে যে প্রথম যখন বেতর পড়লো তখন যেহেতু নিয়ত আছে যে আরো আমি সালাত পড়বো, সেজন্য সালাম ফেরার পরে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে আর এক রাকাত পড়ে জোড়া করে, তো সেটা আর বেতর থাকলো না, পরে তখন শেষখানে বেতর পড়ে, এরকম করে, জায়েজ হইতে পারে। কিন্তু এর চাইতে উত্তম হচ্ছে যে ইমামের সাথে ফিরার হাদিস রয়েছে, হাত্তা ইয়ানসারিফ মাল ইমাম, যে ব্যক্তি ইমামের সাথে ফিরবে তার জন্য সারা রাতের কিয়ামের সওয়াব লেখা হবে। সুতরাং আপনি ইমামের সাথে ফিরে যান, বেতর পড়ে শেষ করে নেন, আর পরে 2 করে পড়তে থাকুন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি,
জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন করবেন আব্দুল্লাহ আরব, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শাইখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাইখ বাংলাদেশ থেকে বলছিলাম। জি শাইখ গত বছর শাইখ করোনার প্রথম সময়ে বাংলাদেশের একজন আলেম শাইখ স্বপ্নের ব্যাখ্যা দিয়ে বলেছিল যে করোনা ভাইরাস নাকি এখন শাইখ ভারতের দিকে যাবে, তাদের পরিকল্পনা নাকি ভারতের দিকে যাওয়ার। তো এখন তো শাইখ মানে আমাদের কিছু আবেগী দিনী ভাইরা ফেসবুকে পোস্ট করতেছে যে কথা মতো তাইলে ওই শাইখের কথাই সত্যি হলো, এখন ভারতের অবস্থা তো খারাপ, মানে এরকম বলতেছে, পোস্ট করতেছে অনেক ভাইয়েরা। এই ব্যাপারে যদি শাইখ কিছু বলতেন। কেউ যদি শয়তান ভবিষ্যৎবাণী করে, কেউ যদি ভবিষ্যৎবাণী করে আর তার কোনো একটা ঠিক হয়ে যায়, তার মানে তার হক্কানিয়াত প্রমাণ করে না। যেই ব্যক্তি যেই শাইখের কথা বলছে স্বপ্নের পিছনে পড়ে আছে আর মানুষকে বিজ্ঞান শোনাচ্ছে আর কত কি শোনাচ্ছে, উদ্ভট কথা শোনাচ্ছে, সেই ব্যক্তি পথভ্রষ্ট একজন। আলহামদুলিল্লাহিল্লাযী আফানা মিম্মা ইবতালাহু বিহি ওয়া ফাদ্দালানা আলা কাসীরিন মান খালাকা তাফদীলা। এই দোয়াটি বেশি বেশি পড়ুন এবং তার গুমরাহি থেকে বেঁচে থাকুন। সেই ব্যক্তি পথভ্রষ্ট একজন এবং তার পিছনে যারা হই হই করছে তারা মূর্খ লোক। সুতরাং এই গুমরাহিগুলি থেকে সাবধান থাকেন। কালকে যদি আল্লাহ না করে বাংলাদেশে শুরু হয়ে যায়, তখন কি করবেন? তখন ভবিষ্যৎবাণী কোথায় যাবে? এসব কথা বাদ দেন। কথা বোঝা গেছে? জি, এসব শয়তান খেলা করেছে তাকে নিয়ে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ হেফাজত করেছেন আমাদের। জি প্রশ্ন করবেন কামরুজ্জামান, প্রশ্ন করুন প্লিজ। শাইখ বাপের নিয়ত থেকে বলছিলাম। জি বলেন। শাইখ জাকাতের ব্যাপারে একটা লেকচার শুনে রাখছে শাইখের, উনি বলছিল সারা বছরে যদি আপনি জাকাতের টাকা দেন, ওই হিসাবটা রেখে বছর শেষে যখন জাকাত বার করবেন তখন যতটা টাকা দিছেন ওইখান থেকে জাকাতটা বাদ দিয়ে বাকিটা দিতে পারেন। এই বিষয়টা কতটা সঠিক এটা একটু জানতে চাচ্ছিলাম। আর জাকাত সবচেয়ে নিকটার আত্মীয় যারা, তাদের অবস্থার কি অবস্থার ভিত্তিতে দিতে পারি তাদেরকে জাকাত, এই দুটো বিষয় জানতে চাচ্ছিলাম একটু। জাকাত অগ্রিম দেওয়া জায়েজ আছে। 1 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত নিয়েছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে জাকাত নিয়েছেন। সুতরাং জাকাত অগ্রিম দেওয়া জায়েজ রয়েছে। সুতরাং কেউ যদি মনে করে যে আমি গোটা বছর তো অভাবীরা রয়েছে আর তাদেরকে দিতে আছি, তো সেটা হিসাব করে রাখে যে এটা জাকাত থেকে দিলাম, কিন্তু তখন নিয়ত করতে হবে। দেওয়ার সময় কিন্তু এটা করলে হবে না যে আমি এমনিতে দান করে দিলাম, পরে ধরে নিলাম যে এত টাকা আমি দিচ্ছি না। যখনই দেবেন নিয়ত করে দেবেন যে এটা আমি জাকাত ফান্ড থেকে দিচ্ছি, এটা জাকাত থেকে দিচ্ছি, এত টাকা জাকাত থেকে দিলাম, এত টাকা জাকাত থেকে দিলাম, অগ্রিম দিলেন। যখন বছর পুরা হলো তখন টোটাল হিসাব করলেন, তো জায়েজ আছে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। দ্বিতীয় যে বিষয়টি বলেছেন যে নিকট আত্মীয়দেরকে জাকাত দেওয়া সম্পর্কে, নিকট আত্মীয়কে জাকাত দেওয়া অন্যদের তুলনায় বেশি ভালো, কিন্তু শর্ত হচ্ছে যে 8 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হইতে হবে। সূরা তওবার আয়াত নম্বর 60 যে আল্লাহ বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, আত্মীয় স্বজন নাকি ফকিরের অন্তর্ভুক্ত, মিসকিনের অন্তর্ভুক্ত। তাদের অভাব আছে, খাওয়া দাওয়ার অভাব আছে, খাওয়া দাওয়ার অভাব না থাকলে তাদের চিকিৎসার অভাব আছে, তাদের বস্ত্রের অভাব রয়েছে, তাদের বাড়ি ঘর নেই, অভাব রয়েছে, বাড়িঘর তৈরি করতে পারে না। বাড়িঘর মানে এই নয় যে পাকা পাকা বাড়ি তৈরি করবে লক্ষ লক্ষ টাকা দিয়ে, বাড়িঘর সর্বনিম্ন বাড়ি, সাধারণ বাড়ি, সেখানকার গরিবদের বাড়ি যেমন হয় সেরকম বাড়ি একটা থাকার মতো, যে কয়টা রুম লাগবে তার জন্য। তো এইরকম ধরনের প্রয়োজনগুলির ক্ষেত্রে কারো অস্থায়ী প্রয়োজন, স্থায়ী ভাবে অভাবে নাই, মিসকিন নাই, কিন্তু অস্থায়ী অভাবে এখন চিকিৎসার জন্য অনেক টাকা লাগছে যেটা পারছে না, এইরকম দিনী শিক্ষার ক্ষেত্রে, দিনী শিক্ষা লাভ করছে অভাবের কারণে পড়াতে পারে না ছেলে মেয়েদেরকে, দুনিয়ার শিক্ষার জন্য বলবো না। তো এইরকম যদি হয় তাহলে ঠিক আছে। আর আত্মীয় স্বজন বলে আপনি দিয়ে দিবেন আর আপনি নিশ্চিত হবেন না যে আসল কি জাকাতের হকদার কিনা, তাহলে মোটেই জাকাত আদায় হবে না। জাকাত যদি আপনি এমন কোন ব্যক্তিকে দিয়ে দেন যেই ব্যক্তি জাকাত খাওয়ার হক রাখে না, আপনি একটু তলাশ করলেন না, তদন্ত করলেন না, দিয়ে দিলেন, তাহলে আপনার জাকাত আদায় হবে না। সেজন্য আল্লাহকে ভয় করবেন, আত্মীয়দেরকে জাকাত দেন, কিন্তু ফকির হইতে হবে, মিসকিন হইতে হবে,
আর না হলে যেগুলি আল্লাহ বর্ণনা করে সেগুলির মধ্যে কারো হইতে হবে, ঋণই হইতে হবে। আর সেই ঋণ এই নয় যে সে শখ করে সুদের ওপর ঋণ নিয়েছে সুদী ব্যাংকের কাছ থেকে, আর তারপরে তার বদ স্বভাব এখনো চলন ঠিক হয়নি, তওবা করে ফিরে আসেনি, আর তাকে আপনি ঋণ মুক্ত করছেন না, ওটাই জায়েজ নয়। সৎ মানুষ যে কোনো কারণে ঋণ চেপে গেছে তার উপর, তাহলে তখন ঋণ মুক্ত করার জন্য আপনি দিতে পারবেন। জি, এইভাবে দেখতে হবে যে আপনার নিকট আত্মীয়রা আসলে কি যাকাত খাওয়ার হক রাখে কিনা, নিশ্চিত যখন তখন দিতে পারবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা আগে বলেছি যে রমাদানের জন্য আমাদের সময়ের স্বল্পতা, আমাদের ওস্তাদজি আর বেশি প্রশ্ন নিতে পারবেন না। আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে আসছি। এবার প্রশ্ন করবেন যে আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি বলেন। শাইখ, আমি ইউকে থেকে বলছি। আমি একটু অশান্তিতে আছি যে এই দেশ শেষ রমজানের শেষ রাত নিয়ে। সেটা হলো যে আমাদের এখানে যে সেন্ট্রাল মসজিদ, লন্ডন ইস্ট লন্ডন মসজিদ, তারা শুরু করেছেন আপনার রোজা সৌদি আরবের সাথে। আর আমাদের এখানে স্থানীয় যে বড় মসজিদগুলা, তারা শুরু করেছেন একদিন পরে, চাঁদ দেখার উপরে বেস করে। চাঁদ যেহেতু দেখেন নাই, 30টা দিন পূর্ণ করে করেছেন। এখন আমরা যে শুরু করেছি, বাঙালিরা বেশিরভাগই শুরু করেছি ইসলাম মসজিদের সাথে। কিন্তু এখন সংশয় যে আসলে কদরের রাত কিরকম হবে বা ঈদটা কেমন হবে, মানে খুবই সংশয়ের ভিতরে আছি। জাযাকাল্লাহু খায়র। যারা সৌদি আরবের পশ্চিম দিকে বসবাস করছেন, পশ্চিমা দেশের লোকেরা, সেই ইউকে হোক, ইউরোপ হোক, অথবা আমেরিকা, কানাডা হোক, ব্রাজিল হোক, যারা সৌদি আরবের পশ্চিম দিকে বসবাস করছেন, অমুসলিম দেশে বসবাস করছেন, তাদেরকে বলবো যে আপনাদের ওখানে চাঁদ দেখার মতো যখন ব্যবস্থা নেই, হেলাল কমিটি, চাঁদ দেখার কমিটি এরকম নেই, অথবা সরকারের পক্ষ থেকে, মুসলিম সরকারও নয় যে এরকম কোনো ব্যবস্থা আছে, তাহলে সৌদি আরবকে যদি আপনারা অনুসরণ করেন, এটাই আপনাদের জন্য বেশি ভালো হবে। এটাই বেশি ভালো হবে ভারত বাংলাদেশকে অনুসরণ না করা, কারণ তারা অনেক পূর্বে রয়েছে। হতে পারে যে তারা চাঁদ দেখতে পায়নি, কিন্তু আপনাদের সূর্য ডুবছে অনেক দেরিতে, তখন হয়তো চাঁদ হয়ে গেছে, চাঁদ দেখতে পাচ্ছেন, বা চাঁদ হয়ে গেছে। যখন সৌদি আরবে চাঁদ হয়েছে তখন পশ্চিম দিকে চাঁদ হয়েছে, সম্ভাবনা বেশি। সুতরাং সৌদি আরবকে ফলো করে, যে ইস্ট লন্ডন মসজিদের কথা বললেন যে তারা আপনার সিয়াম শুরু করেছে এবং তারা সেভাবে ঈদ করবে, এইটাই বেশি ঠিক। আর বাকি অন্যান্য যে মসজিদগুলো মজহাব পন্থীদের মসজিদ রয়েছে, গোড়া যারা মুকাল্লিদ তাদের বিদাতীদের মসজিদ রয়েছে, সেই মসজিদগুলি তাদের কিবলা হচ্ছে পূর্ব দিক, তাদের কিবলা হচ্ছে ভারত, তাদের কিবলা হচ্ছে দেওবন্দ, তাদের কিবলা হচ্ছে বেরেলি, হয় তারা দেওবন্দি না হয় বেরেলভি, কথা বুঝতে পারছেন। তাদের কি বলা হচ্ছে কাকরাইল, তাদের কি বলা হচ্ছে দিল্লি নিজামুদ্দিন, রায়ওয়ান, পাকিস্তান, এই হচ্ছে অবস্থা তাদের। সুতরাং তাদের অনুসরণ করবেন না, আপনি সংশয় থাকার কোনো প্রয়োজন করেন না। আপনি যখন পশ্চিমা দেশে বসবাস করছেন, ইউকেতে থাকছেন, তখন সৌদি আরবকে ফলো করে সিয়াম শুরু করেছেন, সেই হিসাবে আপনি কদরের রাত আপনি ধরে নেন, আর ওইভাবে আপনি ইনশাআল্লাহ তাআলা লাইলাতুল কদর পাবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। তবে এর চাইতে উত্তম হচ্ছে জোড় বেজোড় সবগুলি রাতে আপনি জাগবেন, জোড় বেজোড় সবগুলি রাতে জাগবেন, এটা সবচেয়ে উত্তম। এবং এইটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আজওয়াজ উম্মাহাতুল মুমিনিনদের সুন্নাত। নিজে জাগতেন, আইকাযা আহলা, নিজের পরিবার পরিজনকে জাগাতেন শেষ দশকের সবগুলি রাতে। আল্লাহ যেন আপনাদেরকে, আমাদের সকলকে তৌফিক দান করেন, এবং লাইলাতুল কদর আল্লাহ যেন আমাদেরকে দান করেন। এবং লাইলাতুল কদরের দোয়াটি স্মরণ করিয়ে দিচ্ছি, বিশেষ করে এই দোয়াটি পড়বেন, অন্যান্য সব দোয়াই করবেন দিন দুনিয়ার কল্যাণের, কিন্তু এই দোয়াটি ভুলবেন না, যা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না বা ফাআফু আন্নি। এক বচন আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাকে তুমি ভালোবাসো, ফাআফু আন্নি, সুতরাং আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। এই দোয়াটি বেশি বেশি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে। ওস্তাদ শেষ করে দেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা আর অনুষ্ঠানের কোনো প্রশ্ন নিতে পারছি না বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর যারা প্রশ্ন করতে পারলেন না, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আসেন।
দুপুর 2টায় আমাদের কনফারেন্স অন করা হয় নিউ ইয়র্ক সময়। আপনারা এসে আপনার হ্যান্ড রেজ করুন, প্রশ্ন করুন, ইনশাআল্লাহ। আমরা আবার দুঃখ প্রকাশ করছি। ওস্তাদ জি, আপনি শেষ করে দেন। জাযাকুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। আবার স্মরণ করিয়ে দিচ্ছি এই মূল্যবান রাতগুলি, যে প্রথম রাত শুরু হয়েছে, আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করেন যে ইবাদত বন্দেগী গুলি করবেন। তার মধ্যে প্রথম যে ইবাদত তা হচ্ছে বেশি বেশি সিজদা করা আল্লাহকে, মানে নফল সালাত আদায় করা, সালাতুল লাইল, কিয়ামুল লাইল, লম্বা কিয়াম করবেন, দাঁড়িয়ে তেলাওয়াত করবেন, লম্বা সিজদা করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় দোয়া করবেন। সবচেয়ে নিকটবর্তী আল্লাহ রাব্বুল হবেন। আর সালাম ফিরার আগে এখানে দোয়া করবেন। এছাড়াও হাত তুলে আপনি দোয়া করবেন, কোনো অসুবিধা নেই। সম্মিলিত মোনাজাত করবেন না, কিন্তু আপনি যদি একা একা হাত তুলে দোয়া করেন সেটা ভালো। দোয়ার একটি শিষ্টাচার বা আদব হচ্ছে হাত তুলে দোয়া করা। সালাতের বাইরেও দোয়া করবেন, সালাতের ভিতরে দোয়া করবেন। আল্লাহ যেন কবুল করেন। বেশি বেশি তওবা ইস্তিগফার করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এবং যে কালিমাগুলি, জিকির আজকারগুলি পড়লে অনেক বেশি নেকি হয়, সেগুলি স্মরণ করিয়ে দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইরকমই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যে অত্যন্ত প্রিয় কালিমা এই দুটি আল্লাহর কাছে, এবং মিজান দাঁড়িপাল্লায় অনেক ভারী হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন জবানে খুব হালকা করেছেন। সহিহ বুখারীর শেষ হাদিস, এর উপর আমল করে বেশি বেশি পড়বেন। এবং বহু গুণে বর্ধিত তাসবিহ, জিকির আজকার অল্প পড়ায় অনেক গুণ নেকি পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহ রাব্বুল যেন বেশি বেশি তৌফিক দান করেন এবং দোয়া, জিকির আজকারের তৌফিক দান করেন, কোরআন কারীমের তেলাওয়াতের তৌফিক দান করেন, কোরআন কারীমের জীবন গড়ার আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।